অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2024 মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের চাকরি ও ব্যবসা কেমন যাবে, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের ভ্রমণ যোগ কেমন আছে। আর এই 2024 অক্টোবর মাস হচ্ছে পুজোর মাস। আর এই পুজোর মাস আপনারা সবাই আনন্দে কাটান, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আর এরা কিন্তু খুব জেদি, রাগী স্বভাবের হয়, এবং এই রাশিতে যদি স্বক্ষেত্রে মঙ্গল অবস্থান করে তারা একটু বদমেজাজিও কিন্তু এরা হয়ে যায়। আর মেষ রাশির মানুষরা কিন্তু ঘুরতে ভালোবাসে, আর এরা কিন্তু পরিশ্রমী হয়। আর এই পরিশ্রমী আর অসহিষ্ণুতা এই মনোভাবের জন্য এরা কিন্তু জীবনে সাকসেস পায়। মেষ রাশির গোচর ফল প্রথমে আমি বলছি। মেষ রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, মেষ রাশির তৃতীয় মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল, 6th হাউস অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে বুধ, রবি ও কেতু, 7th হাউস তুলা রাশিতে স্বক্ষেত্রী শুক্র, একাদশে দশম ও একাদশপতি একাদশে শনি কিন্তু বক্রী হয়ে অবস্থান করছে, দ্বাদশে রাহু অবস্থান করছে। 20 অক্টোবর মঙ্গল কিন্তু এদের 4th হাউসে গোচর করবে। 13 অক্টোবর শুক্র এদের অষ্টমে গোচর করবে। আর 17 অক্টোবর এদের রবি কিন্তু সপ্তমে গোচর করবে। এই হলো ওভারঅল মেষরাশি সাপেক্ষে অক্টোবর 2024 গোচর ফল। এবার আমি আসছি স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কোনো কিছুতেই মনোসংযোগ আসে না, আমাদের সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যায়। এই অক্টোবর 2024 আপনাদের স্বাস্থ্য ওভারঅল ভালো থাকবে, কিন্তু কিছু কিছু সমস্যা যেমন হবে আপনারা একটু কম এনার্জেটিক হয়ে পড়বেন। কারণ আমরা রাশি থেকে তো দেখি, রাশি থেকে বিচার করছি, রাশির অধিপতি অবস্থান অনুযায়ী আমরা বিচার করি যে আপনাদের শরীর কেমন যাবে। সে তৃতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয় ভাব খুব একটা শুভ ভাব না, যার জন্য আপনাদের মেন্টাল এনার্জিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কম থাকবে। আপনাদের মধ্যে টেনশান, অ্যাংজাইটি এগুলো দেখা যাবে। আপনারা একটু হেডেক অনুভব করতে পারেন, কি করবেন না এটা নিয়েই আপনাদের মধ্যে একটা হেডেক কিন্তু সৃষ্টি হবে। যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে তাদের কিন্তু সাবধান থাকা প্রয়োজন বা ডক্টরের পরামর্শ নেওয়া প্রয়োজন আছে, তবে গুরুজনদের হেলথ কিন্তু ভালো থাকবে। এরপরে আসছে এডুকেশান। আমাদের প্রাথমিক শিক্ষা বিচার করা হয় 4th ভাব থেকে, আর কলেজ বিদ্যা 5ম ভাব থেকে, আর উচ্চশিক্ষা 9ম ভাব থেকে। 5th লর্ড পঞ্চমপতি রবি কিন্তু ষষ্ঠে রয়েছে, আর 17 অক্টোবর পর্যন্ত সে ষষ্ঠে থাকবে, তারপরে সপ্তমে গোচর করবে। প্রথম দিকে আপনাদের মন কিন্তু ডাইভার্ট হয়ে যাবে, একাগ্রতা কিন্তু কম থাকবে, আপনাদের ঘুরতে ইচ্ছে করবে, ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম এসবের প্রতি আপনাদের মন ধাবিত হবে, পড়াশুনোর প্রতি আপনাদের মনোযোগ কমে যাবে। 17 অক্টোবরের পরবর্তী সময় আপনাদের এডুকেশন কিন্তু ভালোর দিকে, তখন কোনো অ্যাডমিশন বা এক্সাম থাকলে সেটা আপনাদের সফলতা কিন্তু রয়েছে, মনের মতো জায়গায় আপনারা অ্যাডমিশন দিতে পারেন, আবার এক্সামেও কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে। তার আগে সময়ে কিন্তু কিছুটা উইকনেস দেখা যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে। আর নবমপতি আপনাদের দ্বিতীয় রয়েছে, ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। রিসার্চমূলক কাজের ক্ষেত্রে বাধা আসলেও আপনাদের কিন্তু সফলতা সেই বাধার মধ্যেও হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে, সেই মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের হবে। আপনি যেটা বলবেন সেটা হয়তো সে বুঝবে না, সে যেটা বলছে আপনি বুঝবেন না, কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি হবে। রাগের বশবর্তী হয়ে আপনাদের মধ্যে একটা অসন্তোষ
কিন্তু সৃষ্টি হবে। তবে আপনাদের নবমপতি দ্বিতীয় অবস্থান করছে, বিবাহের জন্য কিন্তু শুভ, বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। 13ই অক্টোবর পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু শুভত্ব রয়েছে। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এই 13ই অক্টোবর পর্যন্ত তাদের সন্তানের জায়গাটা ভালো রয়েছে। ছোটোখাটো ভ্রমণ যোগ, এমনকি দূর ভ্রমণের যোগও কিন্তু আপনাদের রয়েছে সপরিবারে। আর এরপরে আমি আসছি আর্থিক ক্ষেত্রে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নবমপতি দ্বিতীয় অবস্থান করছে। আর আপনাদের দ্বিতীয়পতি শুক্র সে সপ্তমী অবস্থান করছে। অর্থভাগ্য কিন্তু ভালো, কিন্তু দ্বাদশে রাহু অবস্থান হেতু আর এমনিতে পুজোর মাস আপনাদের কিন্তু ব্যয় কিছু বেশি হবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। ফলে একটু মিতব্যয়ী হওয়ার চেষ্টা করবেন, তাহলে সেভিংসটাও ভালো হবে। আপনাদের 15ই অক্টোবরের পর চাকরির জায়গা যদি আপনারা চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের সেই প্রচেষ্টা সফল হবে, সাকসেস রেট বাড়বে। এর আগে 15ই অক্টোবরের আগের সময়টা কিন্তু আপনাদের সাকসেস রেটটা একটু কম রয়েছে। আপনাদের কোনো মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা যদি চলে, সেগুলো থেকে আপনারা রিলিফ পাবেন। এবং রাজনীতির ফিল্ডে যারা আছেন তাদের কিন্তু শুভ সময় 20 অক্টোবরের পরবর্তী সময়। আপনাদের 20 অক্টোবরের পরবর্তী সময়ে গৃহ বা বাহন ক্রয় করতে পারেন, এরকম যোগও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের খরচ বেশি হয়ে যেতে পারে, এ মাসে লোনও হতে পারে। আর কাজের জন্য আপনাদের বাড়ি থেকে বাইরে যেতে হতে পারে। আপনাদের একটা টেনশন থাকবে, কি করবেন কি করবেন না, সেটা নিয়ে আপনাদের কিন্তু একটা উদ্বেগ আপনাদের মধ্যে কাজ করবে। ভাগ্য আপনাদের সাপোর্ট দিলেও ভাগ্য নদীতে কিছুটা বাধা আসবে, তবে সেই বাধা এলেও আপনারা অ্যাটলিস্ট ওভারকাম করতে পারবেন, সেটা একটা পজিটিভ পয়েন্ট। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত, 17 সেই অক্টোবরের পর আপনাদের কিন্তু ভালো হচ্ছে। তবে আপনাদের দশমপতি শনি একাদশে স্বক্ষেত্রে বক্রী হওয়ার জন্যে আপনাদের কর্মে কিছু অসন্তুষ্টি কিন্তু থাকবে। যাদের প্রমোশন হওয়ার কথা ছিল তাদের প্রমোশনে কিন্তু বাধা আসবে। 13ই অক্টোবর পর্যন্ত ব্যবসা আপনাদের ভালো যাবে। বিয়ের ক্ষেত্রে বিবাহিত জীবনও কিন্তু আপনাদের ভালো হবে। বিবাহের যোগাযোগও এই সময় কিন্তু থাকতে পারে। আপনাদের প্রেম বিবাহে কনভার্ট হতে পারে। কিন্তু যখন সেই শুক্র 13ই অক্টোবরের পর অষ্টমে যাচ্ছে, তখন আপনাদের ব্যবসায় কম্পিটিশান বাড়বে, মুনাফা কম আসবে। আবার আপনাদের যে পার্টনার তার শারীরিক জায়গায় কিছু নিম্নাঙ্গের কিছু সমস্যা কিন্তু আসতে পারে, সেই বিষয়ে আপনাদের যদি ওয়াইফ হয় তাদের গাইনোলজিক্যাল কোনো সমস্যা এই সময় আসতে পারে, তার স্বাস্থ্যের জায়গায় সতর্ক থাকতে হবে। তাহলে ওভারঅল আমি বললাম মেষ রাশির অক্টোবর 2024 কেমন যাবে। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিন মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সব হুমায়ুন নমঃ। আর প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে 7 বার এই সূর্য মন্ত্র পাঠ করুন। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহদুক্তিম ধান্তারিং সর্পাপাগ্নাং প্রণতস্মি দিবাকরম ওং সূর্যায় নমঃ। একটু তামার ঘটিতে জল নিয়ে যদি করতে পারেন এবং সেই জলটা গাছের গোড়ায় ফেলে দেন, তাহলে আরও শুভ ফল পাবেন। আর হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতিদিন, অনেক শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আর মেষ রাশির মানুষরা লাল, গোলাপি, ক্রিম, নীল, আকাশি, হলুদ এইসব রং বেশি ব্যবহার করুন। সাদা, সবুজ, কালো, ধূসর এইসব কালার কম ব্যবহার করুন। তাহলে জীবনে কিন্তু আপনারা অনেক সফলতা পাবেন, অনেক পজিটিভ এনার্জি আপনাদের বাড়বে, নেগেটিভ এনার্জি কিন্তু আপনাদের দূরীভূত হবে। এটা পুজোর মাস, অক্টোবর মাস। আর এই পুজোর মাস আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। পুজো আপনারা ভালো কাটান, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করব। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর আমি গেট নেট সেট
কোয়ালিফাইড ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা। আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, কম্পিউটার সায়েন্সের পিএইচডি। আর আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এর সাথে আছে, আমার প্রোফাইল দেখে নিতে পারেন। ফ্রিতে একটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম দিয়ে করতে পারেন, আমি আনসার দিয়ে দেবো। আর এই পুজো আমার থেকে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন অনলাইনে বা চেম্বারে এসে। অনলাইনে করলে একটু বেশি লাগবে, চেম্বারে আরও কম হবে। আর আমি হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করবো, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেবো না। আর অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5/1 ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করবো। সততার মাধ্যমে আমি এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করি। আপনারা ভালো থাকুন। আজ এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।